মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার ফলে কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না। সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে, আর সেই ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজেই জয় করে নিতে পারে। আর একটি কথা মনে রেখো, ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, আর অন্যায়কে মেনে নেওয়াও নয়। ক্ষমা মানে নিজের হৃদয়কে বিষমুক্ত করা, কারণ রাগ আর ঘৃণা সবচেয়ে বেশি পোড়ায় সেই হৃদয়কেই যে এগুলো ধরে রাখে। যে ছেড়ে দিতে শেখে মুক্তি শেষ পর্যন্ত তারই আসে। কিছু ক্ষত সময় নেয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যথাও একদিন নরম হয়ে যায়। তখন বুঝবে যে আঘাত একদিন তোমাকে কাঁদিয়েছিল সেটাই তোমাকে আরো গভীর, আরো শক্ত, আরো সচেতন করে তুলেছে। যা তোমার ভাগ্যে যে আছে তা দৌড়ে তোমার কাছে আসবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে। ঝড় যেমন নদীতে থাকা নৌকোকে পথ ভ্রষ্ট করে দেয়, সেরকমই বাসনা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়। যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকতে পারে সেই মানুষ ভগবানের অতি প্রিয়। বুদ্ধিমান ব্যক্তি যখন সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। এই সংসারে ভাগ্যের থেকে বেশি এবং সময়ের থেকে আগে না কেউ কিছু পেয়েছে আর না কখনো পাবে। মুখ থেকে বেরোহা কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি, কারণ মুখের কথা একজনকে যে আঘাত দিতে পারে সেই আঘাতের ক্ষত অনেক সময় কোনো দিন পূরণ করা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করতে শেখো, অধর্মের শত্রু হতে শেখো, এবং যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সর্বদা জলে ভাসমান তেলের মতো। তুমি যতই মিথ্যার জল ঢালো, সত্য সর্বদা উপরে উঠে আসবেই। প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, কিন্তু অহংকার ক্ষমা চাওয়া পছন্দ করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার নাম নয়, কর্মই তোমার আসল পরিচয়। তার কারণ এক নামের হাজার মানুষ আছে, তাদের নাম এক হলেও কর্ম ভিন্ন হয়, আর সেটাই তাদের আসল পরিচয়। হাজারটা ভালো কথার মধ্যেও লোক তোমার খারাপ কথাটাকেই মনে রাখবে। তাই লোক কি বলছে তাতে মনোযোগ দিও না, যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয়, কারণ মানুষের পাপের জন্ম তার মুখের কথা থেকেই প্রথম শুরু হয়। জীবনের একটি অমূল্য শিক্ষা হলো, খুব আনন্দের সময় কারো কাছে কোনো প্রতিজ্ঞা করো না, খুব রাগের সময় কাউকে উত্তর দিও না, আবার যখন খুব দুঃখ হবে তখন কোনো সিদ্ধান্ত নিও না। যদি কোনো মানুষ সমগ্র জগৎকে জেনে যায়, সমগ্র সংসারকে জেনে যায়,